শোভনদা, এই কন্ডিশনটা কি আপনি কোনোদিনও দলের সামনে রেখেছিলেন যে আপনার যদি প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেসে হয় তাহলে তার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আসবেন? এই কন্ডিশনটা কি কখনো ছিল? মানুষের মনে এই একটা প্রশ্ন সবসময় থাকে। দেখুন, এগুলো আপনাদের স্পেকুলেশন। এটা সাধারণভাবেই যে দৃষ্টিভঙ্গি গত বেশ কয়েক বছর ধরে চলছে, সেই পরিপ্রেক্ষিতেই আপনাকে বলি, সেই সাধারণভাবেই আজকে বৈশাখী যখন তৃণমূলে যোগদান করছে আর আমিও যখন যোগদান করছি, এটা একটা সাধারণ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই সেটা উঠে এসছে। এর জন্য কোনো শর্ত বা অন্য কিছু প্রস্তাব দেওয়ার প্রয়োজন হয়নি। এটা অনুধাবন করেই এই প্রস্তাব আমাদের সামনে এসছে এবং আমরা খুশি। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের মানে মন প্রাণ সর্বস্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে একদম সামনে দাঁড়িয়ে লড়াই করবার যে শক্তিটা পেলাম, যে আইডেন্টিফিকেশনটা পেলাম, যেটা আপনারা বলছিলেন যে এক্সাইলে চলে যাওয়া 7 বছরে আমাদের ঘরের মধ্যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়নি, কোথাও আমাদের মত পার্থক্য হয়নি এবং কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো মতের বিরোধ হয়নি। কিন্তু আজকে সেইটার একটা আনুষ্ঠানিক ঘোষণা এবং আনুষ্ঠানিক যোগদানের মধ্যে দিয়ে আমাদের মনের জোর অনেকটা বাড়লো এবং আশা করি আগামী দিনে আমরা আমাদেরকে নিজেদেরকে। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনি বলছেন যে একটা কথা বলবো, একটা ছোট্ট কথা শেষ করে। ইন্দ্রজিৎ, এখানে এই যেহেতু একটা শর্তের কথা বারবার উঠে আসছে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, আমি বলি যে আমরা দুজন 7 বছর রাজনীতির থেকে সো কল্ড অ্যাপারেন্টলি আমরা দূরে ছিলাম এবং শোভনের একটা খুব দৃঢ় বিশ্বাস আছে, ঠিক আছে, যে এই পরিবার মানে আমাদের বাড়ির ভেতরে 22 জন মতো লোক আছে, ঠিক আছে, সবাইকে মিলিয়ে। তো শোভন মনে করে এরা সবাই তৃণমূল পরিবারের সদস্য হবে, কারণ ওর নেত্রী ওকে শিখিয়েছে যে একজন লোকও যদি তোমার দলে আসতে চায়, যেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার করে সমস্ত প্রেসকে স্মরণ করিয়ে দিলেন, যে যদি কেউ ডেমোক্রেটিক কান্ট্রিতে তার পলিটিক্যাল চয়েস হিসেবে তৃণমূলকে বেছে নেয়, তাকে সুযোগ দেওয়াটাই হচ্ছে এই দলের কালচার। সেইটাকে নিয়ে এই ধরনের বালকখিল্য কথাবার্তা, যে শর্ত দিয়েছেন শোভন, হু ইজ হি টু গিভ কন্ডিশন? মানে আমি এই জায়গাটায় পরিষ্কার বলতে পারি যে শোভন রাজনৈতিক একজন মানুষ, আমি একজন আলাদা মানুষ। আমার রাজনৈতিক কেরিয়ার গঠনে শোভনের কোনো অবদান নেই, শোভনের রাজনৈতিক কেরিয়ার গঠনে আমার কোনো অবদান নেই। শুধু একটাই জায়গায় আমাদের ইউনিটি আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল দলটাকে ভালোবাসি। সেই ভালোবাসার মর্যাদা বা স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত, কারণ আমরা তো শুধু আমরা দুজন নই, আমাদের সঙ্গে আরো 200টা মানুষ, আরো 2000টা মানুষ, তারা সবাই তৃণমূলে আসতে চাইছিল, কিন্তু তারা কোনোভাবে হয়তো মনে করছিল যে একটু একটা সুযোগের অপেক্ষা। একদম, আমি বলছি যে এই জায়গাটাতে আমি এই কারণে এই প্রশ্নটা করলাম, কারণ এই প্রশ্নটাই জনসাধারণের মাথার মধ্যে সারাক্ষণ ধরে আসছেন। থ্যাঙ্কস ফর সেটিং দ্য রেকর্ড স্ট্রেট। যে আমি শুরুই করলাম যেটা দিয়ে প্রশ্ন একদম না, এই প্রশ্নটা আমরা জানি ইন্দ্রজিৎ সোজা প্রশ্ন সোজা সাপটা করে এবং এই পয়েন্ট ব্ল্যাঙ্ক উত্তরটা আমার মনে হয় দর্শকদের ক্লারিটি দ্বন্দ্ব নেই। আমার মনে হয় এই উত্তরটা দর্শকদের মনেই ক্লারিটিটা দিল, কারণ আমি যেটা শুরুই করলাম যেভাবে, যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আসলেন একটা আলাদা রাজনৈতিক সত্তা নিয়ে। আমার শেষ দুটো প্রশ্ন, এক, যেটা দেখে মনে হচ্ছে শোভনদা যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড, যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছেন, কাল মাঠে নামছেন, আপনারা দুজনেই নামছেন। সেই দিকে দাঁড়িয়ে শোভনদা, আরেকটা মানুষের সাধারণ জনগণের প্রশ্ন, শোভন চট্টোপাধ্যায় ছিলেন কলকাতার মেয়র, এখন হয়েছেন এনকেডিএ চেয়ারপারসন। অনেকেই শোভন চট্টোপাধ্যায়ের মেয়রশিপের সেই টেনিয়রটাকে মনে রাখেন এবং যথেষ্ট ফন্ডলি মনে রাখেন যখন শোভন চট্টোপাধ্যায় মেয়র ছিলেন। আমার প্রশ্ন হলো, শোভনদা এই মুহূর্তে যে সন্ধিক্ষণে আপনি আসছেন, মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, স্ট্রেট প্রশ্ন, আপনি এবছরের নির্বাচনে লড়ছেন? সত্যি কথা বলতে কি, যে এই ধরনের আমি নির্বাচন লড়ব কি লড়ব না, এই সিদ্ধান্ত আমি জীবনে 10টা নির্বাচন লড়েছি। আমি
জয়ী হয়েছি বলেই, কিন্তু জেনে রাখুন আমার অভিজ্ঞতায় বলে, কে নির্বাচন দাঁড়াবে বা দাঁড়াবে না, দলের একটা পরিকাঠামো আছে, দলের একটা চিন্তা ভাবনা আছে, দলের একটা বিশ্লেষণ আছে, দলের একটা নির্দিষ্ট জায়গায় সিদ্ধান্ত নেবার বিষয় আছে। সেইটে দল সিদ্ধান্ত নেয় আর আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি। তাই আমার নিজের মুখ থেকে যে আমি নির্বাচনে কন্টেস্ট করব, এই করব, এর মধ্যে আমি কোনোদিন গত 40 বছরের রাজনীতিতে যাইনি। বেশ। আর এই 4 সেকেন্ডের মধ্যে বেশ, আপনাকে আমি এটা দিয়ে আর জোর করব না। আমার মনে হয় মানে মানে বলে না যে ইশারা হি কাফি হ্যাঁ। সুতরাং আমার মনে হয় দর্শক বুঝতে পারবেন। আমি বৈশাখীদিকেও একই প্রশ্ন রাখবো যে বৈশাখীদি, এতদিন ইলেকটোরাল কন্টেস্ট আপনাকে দেখা যায়নি, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, স্পোক্স পার্সন হিসাবে আপনি বলেছেন, কিন্তু এবারে কি আপনি লড়বেন কি লড়বেন না সেটা জিজ্ঞাসা করবো না, বাট ইলেকশনে লড়ার যদি সেই সুযোগ আসে তাহলে কি সেই চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করবেন? লড়াইটা চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে। এই ইলেকটোরাল লড়াইয়ে কে লড়বেন কে লড়বেন না সেটা তো এক একটা নাম যেটা পার্টি ডিসাইড করবে, কিন্তু তাদের হয়ে লড়াইয়ে সামিল হতে হবে বিরোধী পক্ষের বিরুদ্ধে, এইটুকু আমি জানি। সেই লড়াইয়ে আমি সবসময় আছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এবং একটা কথা না বলে শেষ করা যায় না, যদি ভালোবাসার লড়াই হয় এবং সমাজের অনেক রকম ভাবনা চিন্তা বা কিছুটা মিসোজিনিও বটে, সেই জায়গায় দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা তাদের ব্যক্তিগত সম্পর্ক কখনোই আড়াল করেননি, লোকাবার চেষ্টা করেননি, এবং সেই দিক থেকে আমার মনে হয় অনেক জেনজির কাছেও এই সম্পর্ক, শোভন এবং বৈশাখীর এই সম্পর্ক, সেটা কিন্তু একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করতেই পারে। শোভনদা, এই কন্ডিশনটা কি আপনি কোনোদিনও দলের সামনে রেখেছিলেন যে আপনার যদি প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেসে হয় তাহলে তার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আসবেন? এই কন্ডিশনটা কি কখনো ছিল? মানুষের মনে এই একটা প্রশ্ন সবসময় থাকে। দেখুন, এগুলো আপনাদের স্পেকুলেশন। এটা সাধারণভাবেই যে দৃষ্টিভঙ্গি গত বেশ কয়েক বছর ধরে চলছে, সেই পরিপ্রেক্ষিতেই আপনাকে বলি, সেই সাধারণভাবেই আজকে বৈশাখী যখন তৃণমূলে যোগদান করছে আর আমিও যখন যোগদান করছি, এটা একটা সাধারণ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই সেটা উঠে এসছে। এর জন্য কোনো শর্ত বা অন্য কিছু প্রস্তাব দেওয়ার প্রয়োজন হয়নি। এটা অনুধাবন করেই এই প্রস্তাব আমাদের সামনে এসছে এবং আমরা খুশি। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের মানে মন প্রাণ সর্বস্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে একদম সামনে দাঁড়িয়ে লড়াই করবার যে শক্তিটা পেলাম, যে আইডেন্টিফিকেশনটা পেলাম, যেটা আপনারা বলছিলেন যে এক্সাইলে চলে যাওয়া 7 বছরে আমাদের ঘরের মধ্যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়নি, কোথাও আমাদের মত পার্থক্য হয়নি, এবং কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো মতের বিরোধ হয়নি।